সিঙ্গারার আসল স্বাদ কিন্তু ভিতরের পুরের মধ্যে। সেটা যদি টেস্টি না হয় তাহলে খেতে কিন্তু ভালো লাগে না। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আরও একটি মজার রেসিপি নিয়ে এসেছি। এই বৃষ্টির দিনে বিকেলবেলা সিঙ্গারা হলে কিন্তু মন্দ হয় না। সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিলাম ১.৫ কাপ আটা, নিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, নিয়ে নিলাম ১ চা চামচ কালো জিরে, সেই সাথে নিয়ে নিচ্ছি ২ টেবিল চামচ রান্নার তেল। এবার এগুলো নেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে হাত দিয়ে এগুলোকে আমি মিক্সড করে নিব। খুব ভালোভাবে ডলে ডলে মিক্সড করে নিতে হবে। যখন দেখব হাতে এই দলাটা মুষ্টি হয়ে আসবে তখন বুঝতে পারবো সিঙ্গারার জন্য এই ডোটা পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। দেখুন তৈরি হয়নি, এটা ভেঙে যাচ্ছে, তার মানে এখানে আরও তেল লাগবে। আমি আরও ১ টেবিল চামচ তেল দিয়ে দিলাম। মোট কথা ১.৫ কাপ আটার জন্য এখানে আমার ৩ টেবিল চামচ তেল লেগেছে। এবার দেখুন মুষ্টি করলে কিন্তু ভেঙে যাচ্ছে না, হাত দিয়ে ভাঙতে হচ্ছে। এবার আমি অল্প অল্প করে নর্মাল পানি দিব আর এই মিশ্রণটাকে মাখিয়ে একটা সুন্দর ডো তৈরি করে নিব। ডোটা পরোটার মতো হবে, অনেক শক্তও হবে না আবার খুব বেশি নরম হবে না। ঠিক যেমন ধরুন আমরা পরোটা তৈরি করার সময় একটা খামির তৈরি করে নিই, ঠিক ওই রকম। দেখুন আমি হাত দিয়ে বেশ অনেকটা সময় অল্প অল্প করে পানি দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার আমি ২ হাত দিয়ে এরকম করে একটু মাখিয়ে নিলাম। এবার আমি আবারও একটু মধ্যে নিয়ে ঢাকা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি ৩০ মিনিটের জন্য। এদিকে আমি পুর তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তাতে 1/2 কাপ তেল দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, ১ চা চামচ আদা কুচি, ১ চা চামচ রসুন কুচি। এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিব, ততক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত এগুলোর কালার চেঞ্জ হয়ে আসে। দিয়ে দিচ্ছি একটি তেজপাতা। এবার এগুলোকে ভেজে নিব। অনবরত নেড়েচেড়ে যেতে হবে, না হয় কিন্তু পেঁয়াজটা এক জায়গায় পুড়ে যাবে আর এক জায়গায় হবে না। এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে আমি এখানে গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি। এখানে আমি সব গুঁড়া মশলাগুলো 1/2 চা চামচ করে দিয়ে দিচ্ছি। দিয়েছি মরিচের গুঁড়ি, হলুদের গুঁড়ি, ধনে গুঁড়ি, জিরা গুঁড়ি, গরম মশলা গুঁড়ি, সেই সাথে দিয়েছি ৫ ফোড়নের গুঁড়ি। এবার এগুলো একটু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। মিক্স করে নেওয়া হয়ে গেলে আগে থেকে সেদ্ধ করে কুচি করে কেটে রাখা আলুগুলো আমি এখানে দিয়ে দিব। আর সেই সাথে দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ মুরগির মাংস। আমি এখানে মুরগির মাংসটা দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি করে কেটে, আপনারা ঝাল বেশি খেতে চাইলে বাড়িয়েও দিতে পারেন। আর এখানে আলু কুচি দিয়েছি ১ কাপের মতো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। যেহেতু এটা আলুটা সেদ্ধ করা আছে এবং চিকেনটাও সেদ্ধ করা আছে, তাই পানির পরিমাণ কিন্তু বেশি লাগবে না। ৫-৭ মিনিট চুলার আঁচটা ফুল আঁচে রেখে এগুলোকে একটু ভেজে নিয়ে আমি এখন 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এই পানিটাকে আমি ফুল আঁচে জাল করে টানিয়ে নিব, তাহলেই কিন্তু আমার পুরটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে যাবে। দেখতেই পেলেন খুবই সহজ, আর এই পুরটা কিন্তু এভাবে তৈরি করলে বেশ টেস্টি হয়। একবার ট্রাই করে দেখতে পারেন। দেখুন পানিটা যখন কমে আসছে, তেলটা উপরে ভেসে আসলে আমি প্রয়োজন মতো ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছি উপরে। ধনেপাতার কিন্তু কোনো নির্দিষ্ট পরিমাণ হয় না, যে যার ইচ্ছে মতো এখানে দিতে পারেন। তবে খুব বেশি দিতে যাবেন না, তাহলে স্বাদটা নষ্ট হয়ে যেতে পারে। দেখুন আমি একটু ভাজা ভাজা করে এই আলুর পুরটাকে ভেজে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এইদিকে এখন আমি এই ডোটাকে আবারও একটু হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে আমি এখন এটাকে একটা রুটির আকার করে বেলে নিব। খুবই সহজ, একটু লক্ষ্য করলেই আপনারা ঘরে কিন্তু এই মজাদার সিঙ্গারা যখন তখন তৈরি করে নিতে পারেন। আমি আজকে এই মজাদার সিঙ্গারাটা আটা দিয়ে তৈরি করছি, আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। এবার এই ডো থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি। দেখুন এই লেচিগুলোকে এখন আর লম্বা আকারে আমি শেপ দিয়ে রুটির মতো বেলে নিব। তবে রুটিটা যেমন গোল হয় এটা কিন্তু গোল হবে না, এটা আমি লম্বা করে তৈরি করে নিচ্ছি। আমি যেহেতু সিঙ্গারাগুলো বড় করে তৈরি করব, তাই আমি বড় করে এটা বেলে নিচ্ছি বা বড় লেচি তৈরি করে নিয়েছি। আপনারা যদি ছোট করে কাটতে চান সেক্ষেত্রে কিন্তু লেচিগুলো ছোট ছোট করে তৈরি করে নিতে পারেন। দেখুন আমি এই সবগুলো লেচি কেটে সেগুলো দিয়ে এরকম লম্বা আকারে রুটি তৈরি করে নিয়েছি। এবার এগুলোর মধ্যে পুর ভরে সিঙ্গারা তৈরি করে নিব। সাইডে একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ এটা যখন আমি রোল করব যাতে লেগে থাকে সেই জন্য। যদি এই পানিটা না দেন তাহলে কিন্তু এটা লেগে থাকবে না। পুরটার চেষ্টা করবেন বেশি করে দিতে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এবার আমি ভাঁজটা দেখিয়ে দিচ্ছি। মাঝখান থেকে একটা ভাঁজ দিয়ে তারপরে দুই দিক থেকে মুখটা বন্ধ করে দিলেই কিন্তু সিঙ্গারাটা তৈরি হয়ে যাবে।
একটু লক্ষ্য করে দেখলেই আপনারাও তৈরি করতে পারবেন এই মজাদার সিঙ্গারা। আমি আরও একটি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি, একটু লক্ষ্য করুন। আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবগুলো সিঙ্গারা তৈরি করা হয়ে গেছে, আমি এবার এগুলোকে ভেজে নিব। সিঙ্গারা ভাজার জন্য কিন্তু ডুবো তেলের প্রয়োজন। যদি অল্প তেলে ভাজেন তাহলে কিন্তু সিঙ্গারাগুলো মচমচে হবে না, খেতে ভালো লাগবে না। তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এখানে আমি একে একে সবগুলো সিঙ্গারা দিয়ে দিচ্ছি। সিঙ্গারা দেওয়ার পরে আমি চামচ দিয়ে একটু উল্টে পাল্টে দিচ্ছি, আর উপরে যদি তেলটা না যায় তাহলে এভাবে চামচ দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। এবার আমি নেড়েচেড়ে সবগুলো সিঙ্গারা ভালোভাবে ভেজে নিয়েছি। সিঙ্গারাগুলো যত ভালোভাবে ভেজে নেবেন খেতে কিন্তু ভালো লাগবে। এটা যদি একটু লালচে আকারে হয় তাহলে একটু মুচমুচে বেশি হবে। আমার সিঙ্গারাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এখন একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি। বাকি সিঙ্গারাগুলো আমি এই তেলের মধ্যে ভেজে নিব। সিঙ্গারা দেখতেই কতটা অসাধারণ লাগছে হয়তো বুঝতে পারছেন। খুবই মজা হয়েছিল, যেহেতু চিকেন দিয়েছি তাই এর স্বাদটা দ্বিগুণ হয়েছে। আপনারা চিকেন দিতে না চাইলে কিন্তু না দিলেও হবে। দেখুন ভেতরটা কতটা অসাধারণ লাগছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।